ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ৩২টি কিলোমিটার অংশ এখন মরণ ফাঁদ। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মহাসড়কটি খানাখন্দে ভরে গেছে। প্রায়ই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। গত এক বছরে এই অংশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জনের। তবে বরাদ্দ পেলে দ্রুত সড়কটি মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। ফরিদপুর প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ঢাকা-বরিশাল মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙা গোলচত্বর পর্যন্ত ৩২ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় গর্ত থাকায় এ সড়কে প্রায় সময়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গেল ১০ মাসে এই ৩২ কিলোমিটার সড়কে দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। তাছাড়া এই সড়ক দুর্ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। দ্রুত এই মহাসড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন গাড়ি চালক ও স্থানীয়রা। রাস্তার অবস্থা, এই রাস্তায় তো গরুর গাড়ি চলাও সম্ভব না। গাড়ি উল্টে পড়ে গেছে, আমাকে দুঃখ করে দেখতে বাংলাদেশে সময় তো ২০ মিনিট, সে যেমন লাগে ১.৫ ঘন্টার উপরে। যারা রোগী আছে তারা হসপিটাল অভিমুখে যাওয়ার সময় তারা বাড়ি থেকে বের হয়ে নিশ্চিত না যে তারা হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারবে কিনা। এই রাস্তার কাজ অতি দ্রুত করা উচিত, অতি দ্রুত। ধান লাগান যায় রাস্তার মধ্যে, পাট দাগ দেওয়া যায়, এমন পরিস্থিতি হয়ে গেছে। অতি দ্রুত সংস্কার কাজ করার আশ্বাস সড়ক বিভাগের এই কর্মকর্তার। ভাঙ্গা অংশে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে দুইটা প্যাকেজের মাধ্যমে আমরা মেরামত কার্যক্রমের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছি। তো এই ঠিকাদার আমরা যে রিপেয়ার কার্যক্রম করছি এটা সাময়িক, তবে বৃষ্টিটা কমা মাত্রই আমাদের ওই রিপেয়ার কার্যক্রম বড় মানে উপরে একটা লেয়ার শুধুমাত্র ওয়ারিং কোর্স বলি আমরা, সেটা দেয়া হবে। দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ এ মহাসড়কের দ্রুত সংস্কার কাজ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।